গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল কিন্তু আমি বাগানে চলে এসেছি আর করলা তোলার জন্য। দেখলাম বেশ কয়েকটা করলা বেশ বড় হয়েছে। আর জানো তো, করলা দানাগুলো ছড়ালেই বেশ গাছটা বেশ সুন্দর হয়ে যায়। কোনো সার মশলা কিন্তু আমি দিই না, গাছটা বেশ ভালো হয় আর করলা কিন্তু বেশ সুন্দরই হয়। আমি দেখেছি, আমি 2-3 বছরে দেখলাম করলা কিন্তু আমাদের বাগানে বেশ ভালো হয়। কোনো সার মশলা দিই গো, কি সুন্দর হয়। একটাই সমস্যা, জবা ফুলের গাছটাকে পুরো ঘিরে ফেলেছে। আর দেখো, করলাটা কিন্তু কি সুন্দর হয়েছে, পেকেছে। আর এই দেখো, আমার করলা তোলাও হয়ে গেছে। আর এই 4টে করলা আমাদের দুজনেরই হয়ে যাবে। আর এই দেখো, আমাদের গাছ থেকে এই 2টো আম পড়েছে। এখন দেখি বেশ 1-2 করে আম পড়ছে। আর এদিকে দেখো, সোয়াবিনটাও আমার ভিজিয়ে রেখে দিয়েছি। আজ তো শনিবার, তাই নিরামিষই রান্না করব। আর এদিকে আলু কেটে নিয়েছি সোয়াবিনের জন্য। আর সোয়াবিনে ভাবলাম পটল দেবো, তাই নুন হলুদ মেখে নিয়েছি একদম কেটে কুটে ধুয়ে। আর দেখো, সোয়াবিন আলুর তরকারির মশলাটাও রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন, আদা। তোমাদের বাড়িতে কার কার রসুন হয় বলো তো? নিরামিষের দিন আমাদের বাড়িতে কিন্তু হয়। আর দেখো, সব রকম ডাল ভিজিয়ে নিয়েছি। আর এদিকে করলা ভাজা করার জন্য একদম কেটে কুটে নুন হলুদ মেখে রেডি করে নিয়েছি। করলাতে আলু দেবো, তাই আলুটাও সেম নুন হলুদ মেখে নিয়েছি। দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট, ডাল হয়ে গেছে। আর এদিকে সোয়াবিনের তরকারিও কিন্তু হয়ে গেছে। একটু ঘি, গরম মশলা দিয়েছি আর কস্তুরি মেথি ছড়িয়ে দিয়েছি লাস্টে। এখানে ধনেপাতা থাকলে ভালো লাগে। আর আমার কিন্তু নিরামিষের দিন না সোয়াবিন খেতে বেশ ভালো লাগে। আমার খুব ভালো লাগে, সোয়াবিনটা পছন্দ। আর দেখো, করলা আলুটাও ভাজা হয়ে গেছে। আর করলা আলু ভাজা খেতে তো আমার বেশ ভালোই লাগে। আর আমার বরের কিন্তু ভাত দিয়ে দিয়েছি, একদম রেডি করে দিয়েছি। আর এখানে অফিসের খাবারটাও একদম রেডি করে দিয়েছে। এবার কিন্তু আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার দেখো, আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে, কারণ আমার রান্না বান্না হয়ে যাওয়ার পরেই আজকে একটু দেরি হয়ে গেছে। মানে ঘুম থেকে যেদিন দেরি হয়ে যায় সেদিন ঘরটা আগে মোছা হয় না। রান্নার কাজটা আমি আগেই করে নিই, তারপরে আমি ঘর পরিষ্কার করি। ও বেরিয়ে গেলে তারপরে আমি ঘর পরিষ্কার করি, সুবিধা হয়। আর যেদিন তাড়াতাড়ি উঠে পড়ি তাড়াতাড়ি ঘরটা আমার মোছা হয়ে যায়। আর এখন জানো তো, জামা কাপড়গুলো না সব আমি সন্ধ্যাবেলায় ধুয়ে দিই আর সকাল সকাল মেলে দিই। বেশ সুবিধা হয় জানো, 10টা 10:30টার মধ্যেই আমার জামা কাপড় সব শুকিয়ে যায়। বেশ আমার এই কাজের খুব সুবিধা হয়। না হলে না জামা কাপড় প্রচুর হয়ে যায়। এই ঘর মুছে জামা কাপড় ধুয়ে স্নান করা, তারপরে পুজো দেওয়া টাইমে আমার একটু দেরি হয়ে যায়। এখন আমি ভেবে নিয়েছি, যেদিন বেশি জামা কাপড় হবে আমি সন্ধ্যাবেলা করেই ধুয়ে রেখে দেবো, তাহলে আমার খুব সুবিধা হয় কাজের। আর জানো, ইউটিউব খুললে না এখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ওই সায়নীর কথাগুলো যত শুনি তত মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কদিন ধরে আমার মনটা সত্যিই খারাপ হয়ে গেছে মেয়েটার জন্য। একটা জিনিস জানো তো, বাবা মায়ের থেকে আপন এই দুনিয়ায় কেউ হয় না। কাউকে বিশ্বাস করা উচিত নয়। মেয়েটা নিজের জীবনটাকে, এত সুন্দর জীবনটাকে শেষ করে দিল, একটা বড় বাবা মায়ের কথা ভাবলো না। একটা কথা জানো তো, জীবনে যতই ঝড় আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট তুমি পাও না কেন, বাবা মায়ের কাছেই সব কথা বলা উচিত। তুমি অন্য কারোর কাছে বলতে যাবে, দেখবে তোমার কথাতেই তোমাকে আঘাত দেবে, সময় বুঝে কোপ দেবে তোমাকে। সুযোগ পেলেই তোমায় ওই কথাতেই তোমাকে আঘাত করবে। এটাই হয় বাস্তবে। আর যেই বাবা মা জন্ম দিল, এত বড় করলো, আর দুদিনের কেউ একজন আমার জীবনে এলো, তার জন্য নিজের জীবনটাকে আমি শেষ করে ফেলবো, এত সুন্দর জীবনকে, এই কাজটা কিন্তু ভালো নয়। তবে সমাজে এমন কিছু কিছু কুৎসিত মানুষ আছে যারা কথার আঘাতে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। তাই বলবো, যতই ঝড় আসুক বাবা মায়ের কাছেই বলা উচিত। বাবা মাই পাশে থাকবে, সমাজের ওই কুৎসিত মানুষরা কিন্তু থাকবে না। তারা দিনের পর দিন তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, অথচ তোমাকে কেউ সঠিক পথ দেখাবে না। তাই সবাইকেই বলবো, নিজে ভালো থেকো আর বাবা মাকে ভালো রেখো। চলো, অনেক বকবক করে ফেললাম। তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে তোমাদের সাথে। টাটা বন্ধুরা।